গত ২৭শে মার্চ ২০২২ সাল পথশ্রী প্রকল্পের কাজের ফলক পড়েছে, কিন্তু ২ বছর কেটে গেলেও আজও রাস্তার কোনো কাজ হলো না খোদ প্রধানেরই গ্রামে। ঘটনা নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে চৌধুরীপাড়া এলাকার। রাস্তার ফলকের লেখা অচ্চিলাল মাহাতোর বাড়ি থেকে মেথিলাল মাহাতোর বাড়ি পর্যন্ত কাজ হওয়ার কথা, কিন্তু অচ্চিলাল মাহাতো জানাচ্ছেন তিনি জানেনই না কবে তার বাড়িতে রাস্তা হওয়ার ফলক বসেছে। আমাদের এই পর্যন্ত লিখে রেখে দিয়েছে, আমরা জানি না, ওসব লেখাপড়া কিছু জানি না। তার ওখানে 22 সাল লেখা রয়েছে, তার মানে 2 বছর তো হয়ে গেল। তো রাস্তা কি আরম্ভ হয়েছে? এই যে ইটে হলো, ইটটা হয়েছে, কিন্তু এই ঢালাইটা হয়েছে কি? না, ঢালাইটা হয়নি। ইটটা আজকে না, আবার এটা করলো না, ভেঙে গেছিল। আচ্ছা, যাই হোক, ওই রিপেয়ার হয়েছে, কিন্তু এই যে এই প্রকল্পে যে লেখা সেই অনুযায়ী কাজ এখনো শুরু হয়নি। না, ওইখান থেকে চলে গেছে ওইদিকে। কি চাইছেন আপনারা? রাস্তাটা দরকার আছে তো? হ্যাঁ, রাস্তার দরকার তো আছে, রাস্তার দরকার তো। এইটাও এইখান থেকে মাটি ভরাট হলো সরকারি কাজে। অপরদিকে মেথিলাল মাহাতো জানাচ্ছেন রাস্তা তো দূরের কথা, রাস্তা তৈরির একটা ইটও পড়েনি তার বাড়ির কাছে। তবে কেন এই ফলক বসানো হলো আর কেনই বা রাস্তা হলো না তা সকলেরই অজানা। এ তো গেল একটি রাস্তার কথা। এলাকার আরো বেশ কয়েকটি রাস্তা রয়েছে যেগুলিরও অবস্থা কঙ্কালসার। অল্প বৃষ্টিতেই 1 হাঁটু জল জমে যায় ওই রাস্তাগুলিতে। বারংবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। পাওয়ার মধ্যে পেয়েছেন শুধু প্রতিশ্রুতি। ভোট আসে ভোট যায়, রাস্তা হয় না গ্রামে। ভাগীরথী তীরবর্তী অত্যন্ত দরিদ্র 5 শতাধিক পরিবার গ্রাম থেকে পঞ্চায়েত, হসপিটাল, থানা, স্কুল প্রতিটি জায়গায় যেতে গেলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে 8 থেকে 80 সকলকেই। কিছু কিছু রাস্তার ক্ষেত্রে কোথাও পড়েছে পিচ, কোথাও বা ইট, আবার কোথাও বাকি রয়ে গিয়েছে কাঁচা। মেম্বার মোটামুটি ধরুন আমাদের 15-20 বছর ধরে আছে, তৃণমূলের মেম্বার। কোনোদিন ভোট দিচ্ছে লোকে, কিন্তু ভোট দেওয়ার পরে কোনোদিন আর একদিকে মুখ দেওয়ার তাকায় না। এই আমাদের এই চৌধুরীপাড়া থেকে আপনার চড়া মোড় অবধি কোনো রাস্তা নেই। এক জায়গায় ইট হয়েছে তো এক জায়গা অল্পটা ছেড়ে দিয়েছে মাটি দিয়ে। আমরা ঠাকুর নিয়ে আসতে পারি না, ভালোভাবে পজিশন করতে পারি না। এই যে রাস্তা মেম্বারকে বলবো, ও কোনো কার্যই করে না। তো কয়েক জায়গায় দেখলাম যে ফলক লাগানো রয়েছে, এটা কি প্রকৃতপক্ষে কাজ তো হয়নি? কাজ কিছু হয়নি। তাহলে সে 2022 সাল থেকে ফলক লাগানো এমনি লাগানো আছে। তো এই ব্যাপারে আপনাদের তো নিজেদের গ্রামেরই তো প্রধান হয়েছে, গ্রামী প্রধান, গ্রামী মেম্বার। তাকে জিজ্ঞাসা করলে সে কি বলে? কোনো কিছু আসেই না, তো জিজ্ঞেস করবেন কি? এখানে তার বাড়ি কোথায়? আমাদের চৌধুরীপাড়া গ্রামে। তার সেই এই এলাকারই তো ছেলে? হ্যাঁ, এলাকা ছেলে, এলাকা ভোট দিচ্ছে। তাহলে কি হচ্ছে না কাজ? না, কোনো কাজ হচ্ছে না। এলাকাবাসীর একটাই দাবি, রাস্তাগুলি কবে ঠিক হবে। একে ভাগীরথীর জলে ভাঙনের কারণে চলে গেছে ভিটে মাটি। কোনো রকমে দিন আনা দিন খাওয়া পরিস্থিতির মধ্যে তাদের জীবন যাপন করতে হচ্ছে। এরপরেও যদি চলাচলের রাস্তার এই অবস্থা হয়, তাহলে কিভাবে এলাকায় বসবাস করবেন তারা? এই প্রসঙ্গে উপপ্রধান সাধনা বিশ্বাসের স্বামী শ্রীবাস বিশ্বাস তিনি জানাচ্ছেন, শুধু একটি এলাকায় নয়, হরিপুর অঞ্চলের বহু রাস্তা নির্মাণের অভাবে এইভাবেই পড়ে রয়েছে। সংবাদ মাধ্যমে উঠে আসা প্রয়োজন, কারণ জনপ্রতিনিধি হিসাবে তাদের জবাবদিহি করতে হচ্ছে। দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে 100 দিনের কাজের NRG প্রকল্পের টাকা। ফলে রাস্তাঘাট সহ বহু উন্নয়ন রয়েছে থমকে। সরকার টাকা দিচ্ছে না, বিভিন্ন মানুষ, গরিব মানুষ ঘর পাচ্ছে না, তাদের ঘরের টাকা দিচ্ছে না। শুধু ভরি ভরি মিথ্যা কথা বলে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কিসের দুর্নীতি? বিজেপির বড় বড় নেতারা যে দুর্নীতিতে আবার এসে পচে রয়েছে, দুর্নীতিতে তারা ডুবে রয়েছে, আর শুধু বলে তৃণমূলের দুর্নীতি। দেখাক না হরিপুর জীবিতে কোনো দুর্নীতি আছে কি না। প্রধান, উপপ্রধান কি বাদার যারা মেম্বার আছে, তাদের যদি 1 পয়সার দুর্নীতি দেখাতে পারে কেন্দ্র সরকার তথা বিজেপি, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রধান উপপ্রধানের পদ ছেড়ে দেবো আমরা। বিজেপি চ্যালেঞ্জ করছে এখনো। তো মানুষকেও তাহলে পরিত্রাণ পাবে কবে? মানুষ পরিত্রাণ পাবে এই বিজেপি সরকার কেন্দ্র থেকে চলে গেলে, তবে মানুষ পরিত্রাণ পাবে। তো এই যে আপনারা যে ফলকগুলো লাগিয়ে রেখেছিলেন, তো সেগুলো সম্পর্কে তো মানুষ জানে না কি কারণে? সে সম্পর্কে মানুষ অনেক কিছুই জানে। যারা অবগত আছে যে কেন্দ্রের সরকার 100 দিনের টাকা দিচ্ছে না, ঘরের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, অনেক মানুষই জানে, অনেকে জানে না। তারা অনেকে ভুল কথা বলে, কিন্তু মূলত কথা কেন্দ্র সরকার আমাদের রাজ্য থেকে
টাকা তুলে নিয়ে যাচ্ছে, অথচ আমাদেরকে পাওনা টাকা আমাদেরকে দিচ্ছে না। বিজেপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে বিভিন্ন ধরনের দুর্নীতির তদন্ত চলছে, কোনো কোনো জায়গায় তা আবার প্রমাণিতও হয়ে গিয়েছে, আর সেই কারণেই স্বচ্ছতার অভাবেই বন্ধ রয়েছে টাকা দেওয়া। বাসীদের পক্ষ থেকে যে সেখানে ফলক লাগানো রয়েছে অথচ কাজ হচ্ছে না, কি বলবেন, এটা কি জানেন? ফলকগুলো লাগানো রয়েছে এলাকায়, শুধু আমাদের তো এই এলাকায় না, পুরো রাজ্যটা জুড়েই একই অবস্থা। জায়গায় জায়গায় ফলকগুলো লাগিয়ে রেখেছে আর কোনো কাজ হচ্ছে না। এই অবস্থা আমাদের এখানেই বা দ্বিমুখ হবে কেন? পুরো রাজ্যের সঙ্গে পাল্লা মিলিয়ে আমাদের এই অঞ্চলও তাল মিলিয়ে চলছে। তো ওনারা বলছেন যে নাকি আপনারা টাকা পাঠাচ্ছেন না, কেন্দ্র থেকে আপনাদের টাকা দিচ্ছে না, সেই কারণেই আটকে রয়েছে। কেন্দ্রতে টাকা দেবে কি? আসলে আমাদের কেন্দ্র সরকার যেই টাকাটাই রাজ্য সরকারকে দিয়েছে, সেই টাকাটা কোথায় কী খরচা করেছে সেই হিসাবটা দিক। আজকে ধরুন আপনার বাবা আপনাকে যদি 500 টাকা দিয়ে বাজারে পাঠায়, আপনি খরচা করলেন, এরকম দিনের পর দিন খরচা করেন, আপনার বাবা তো আপনাকে হিসাব চাইবেই যে টাকাটা কোথায় কী খরচা করেছে, সবই কি টাকা খরচা হয়ে যাচ্ছে। সে এই হিসাবটা চেয়েছে কেন্দ্র সরকার, সেই হিসাবের কোনো রিপোর্ট এখনও পাচ্ছে না, যার জন্য আপনার বাবা যদি সেই উত্তর না পায় যে কোথায় কী হিসাব হচ্ছে, তাহলে আপনার বাবাকে পরের দিন আর আপনাকে 500 টাকা দিয়ে বাজার করতে নিশ্চয়ই কমিয়ে দেবে, এমনকি আপনার হাত থেকে বাজারে একটা কেড়ে নেবে। সেরকমই আমাদের কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদীর সরকার, সে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে যে আপনারা যে এই প্রতি বছর আপনাদের হাজার হাজার কোটি টাকা রাজ্যের খরচের জন্য, উন্নয়নের জন্য টাকাটা দিচ্ছে, সেই টাকাটা কোথায় আপনার উন্নয়ন করেছে সেই হিসাবটা দিন। সেই হিসাব এই সরকার দিতে পারছে না, যার জন্য আমাদের চলতি বছরে এমনকি আগামী বছরও হয়তো কেন্দ্র থেকে আমরা কোনো অনুদান পাবো না। রাজ্যটা অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে দিনে দিন পিছিয়ে যাবে, রাজ্যের বেকার আর এত বেড়ে যাবে, রাজ্যের শিল্প নেই, কারখানা নেই, রাজ্যের শিক্ষা লোকের নামেই শিক্ষিত হবে। আর আজকে স্কুলে সব পড়ুয়ারা দিনের পর দিন পাস করে যাচ্ছে, আজকে বছর গেলে বছর একটা উচ্চ মাধ্যমিক বিয়ে পর এমএ পর বিএড করছে, ডিএড করছে, অথচ চাকরি বলছে টাকা নাকি উপরের দিকে যাচ্ছে, মানে আউটগোয়িং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, ইনকামিং আসছে না, মানে ওখান থেকে কোনো টাকা প্রকল্প বাবদ আসছে না, অথচ এখান থেকে ট্যাক্সের টাকা পৌঁছে যাচ্ছে। ট্যাক্সের টাকা রাজ্য কেন্দ্র, একটা জিনিস মনে রাখবেন, আমরা সকলেই জানি যে ট্যাক্স দুটো, আমরা যে কোনো ট্যাক্স দিতে গেলে দুটো জায়গায় দিই, একটা রাজ্যকে দিই, একটা কেন্দ্রকে দিই। অর্থাৎ কেন্দ্রের টাকা নিয়ে যাচ্ছে, তার পরিবর্তে কেন্দ্র তো দেবে, কিন্তু রাজ্যে যে ট্যাক্সটা হবে সেই ট্যাক্সটা দিয়ে রাজ্য খরচা করুক, সঠিক হবে, সেই টাকা তো ওরা নয়ছয় করে ফেলছে। তাহলে তোলাবাজ। আর কেন্দ্র যে টাকা নেই সেই টাকাটা না দিলে রাজ্য চলছে কী করে? রাস্তার ফলক প্রসঙ্গে প্রধান বীরেন মাহাতো বলেন, যে কোনো রাস্তা অনুমোদনের আগে ফলক লাগিয়ে ছবি তুলে জিও ট্যাগ করতে হয়, সেই কারণে এরকম প্রচুর ফলক নানা দিকে পড়ে রয়েছে। বিগত বোর্ডে সে আমাদের এমজি এনার্জি কাজের উপরে বেস করে কেন্দ্রীয় সরকার মেটেরিয়ালসের টাকা দেয়, সেই হিসাবে আমাদের ব্লক থেকে বলা হয়েছিল টেন্ডার করে রাখার জন্য, টেন্ডার করে এবং জিও ট্যাগিংয়ের জন্য বোর্ড লাগিয়ে ওইখানে জিও ট্যাগিংও করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের সেই এমজি এনার্জির যে মেটেরিয়ালসের টাকা, সেই টাকা না দেওয়াতে আমাদের সেই রাস্তাঘাট সম্পূর্ণ হতে পারেনি। এরকম রাস্তা কি অনেক রয়েছে? এরকম রাস্তা মোটামুটি বিগত দিনে আমরা দেখেছি হরিপুর অঞ্চলে 8-10টা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে মানুষ তো বলছে যে নাকি প্রধান করছে না বা পঞ্চায়েত থেকে করছে না, এরকম না, সেটা মানুষ নিজে বলছে, কিন্তু সেটা তো মানুষ আমাদের কাছে তো এসে জানতে পারছে না যে কি ব্যাপার না ব্যাপার, সেটা জানলেই তো আমরা উত্তর দিয়ে দেবো। কিন্তু কথা আছে কেন্দ্রের যে অপদত্ত বিজেপি সরকার এই টাকা না দেওয়াতেই আমাদের এই কাজটা অসম্পূর্ণ। তারা তো বলছে যে আপনাদের বেশ কিছু দুর্নীতি নাকি প্রমাণিত হয়েছে, সেই কারণে নাকি টাকা আটকে রেখেছে। এবার দেখেন, আমার কথা আছে পশ্চিমবাংলায় তো সব পঞ্চায়েতে তো দুর্নীতি হচ্ছে না, যেখানে হচ্ছে সেখানে। এবার যেখানে হচ্ছে না সেখানে তো আমাদের কাজটা তো দেওয়া দরকার, কারণ সব পঞ্চায়েতে কিন্তু দুর্নীতি না, মোটামুটি স্বচ্ছ পঞ্চায়েতও পশ্চিমবাংলা চলছে এখনও। তো শুধু কি রাস্তার সমস্যা নাকি আরও অনেক প্রকল্প এরকম আটকে রয়েছে? রাস্তার সমস্যা আছে এবং কিছু কিছু বিগত দিনে যে আমাদের গরিব মা বোনেরা যে 100 দিনের কাজ করছিল, সেই 100 দিনের কাজও বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। এবং যে ঘরের টাকাটাও আমাদের এন্ট্রি হওয়ার পরেও বিগত 1 বছর প্লাস হয়ে গেছে, তারপরেও কোনো টাকা পয়সা আমাদের মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকছে না। তাহলে এভাবে থাকলে তো আপনারা জনপ্রতিনিধি, চাপটা তো আপনাদের উপরে আসছে। আমাদের উপরে চাপ আসছে, আমরাও আন্দোলন করছি নেতৃত্বের মাধ্যমে। জায়গা তো দেখছেন যে বিজেপির কেন্দ্রীয় সরকারের অপদার্থর যে কাজকর্ম যে করছে, সেই কাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং চলছে এবং আগামী দিনেও চলবে। তবে এখন এটাই দেখার, আদেও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চৌধুরী পাড়ার মানুষ, নাকি কেন্দ্র রাজ্যের গেরোয় পড়ে প্রতিশ্রুতিতেই কাটাতে হবে তাদের। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।